আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মডেল হলো স্যামসাং A01। তো এই মোবাইলটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো এবং এই মোবাইলটির ডিসপ্লে সমস্যা, এই মোবাইলটিতে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আগে সিম ট্রেটি খুলে নিব। তো এই মোবাইলটির সিম ট্রেটি খুলে নেওয়ার পর ব্যাকসেলটি খুলে নিব। এই মোবাইলটার ব্যাকসেল খোলা অনেকটাই সহজ। তো আপনারা সিমটের পাশে যে একটি ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা থেকে আপনারা ব্যাকসেলটি খোলার চেষ্টা করবেন। তো এই প্লাস্টিকের ব্যাকসেলগুলো খোলার সঠিক নিয়ম হচ্ছে এভাবেই। তো অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এখনও এই নিয়মটা নাও জানতে পারেন। তো আমার ভিডিওটি দেখে আপনারা এই নিয়মটা শিখে নেবেন। বিশেষ করে আমার ভিডিওগুলো মূলত করে থাকে একদম নতুন যেসব টেকনিশিয়ান ভাই রয়েছে, নতুন নতুন কাজ শিখতেছে তাদের জন্য। কারণ আমি অ্যাডভান্স কোনো ভিডিও দেই না, মূলত বেসিক ভিডিওগুলো দেই যেন নতুন টেকনিশিয়ান ভাইরা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে। তো আপনারা দেখতে পারলেন আমি ব্যাকসেলটি খুলে নিলাম। এখন যে যতগুলো স্ক্রু রয়েছে নিচের লজিকে এবং উপরে মাদারবোর্ডের সবগুলো স্ক্রুই খুব সহজে খুলে নিব, আপনারা দেখতে থাকেন। তো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। কারণ আমি মূলত যেহেতু বেসিক ভিডিওগুলাই দিয়ে থাকি, আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, তাহলে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন। আর যারা মোবাইল সার্ভিসিংয়ের আরও অ্যাডভান্স কিছু শিখতে চান তারা চাইলে আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে অ্যাড হতে পারেন। ওই গ্রুপে আমি মূলত সবসময় মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি এবং বিভিন্ন মোবাইলের লক খোলা থেকে শুরু করে বর্ণীয় স্কিমেটিক্সের যে কোনো ডায়াগ্রাম আপনারা আমার ওই গ্রুপে যে কোনো সময় পাবেন। তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা কমেন্ট করেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা আরও একটু সুবিধা পাবেন। সেটি হলো যত পিডিএফ রয়েছে মোবাইল সার্ভিসিং জনিত সবগুলো পিডিএফই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব নতুন টেকনিশিয়ান বাইরে অ্যাড হবেন তারা পাবেন। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটার স্ক্রু সবগুলো খুলে ফেললাম এবং লজিকটাও খুলে ফেললাম। এখন উপরের যে মাদারবোর্ডের অংশটুকু রয়েছে সেটাও খুলবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আপনারাও ঠিক এভাবেই এই মোবাইলটি যদি কখনো সার্ভিসিং করেন বা কখনো ডিসপ্লে চেঞ্জ করেন তাহলে ঠিক এভাবে খুলবেন। কারণ অনেক টেকনিশিয়ান বাইরে আছেন যারা মোবাইলে ঠিকভাবে খুলতে পারেন না। আপনার মোবাইল খুলতে গিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলেন, মোবাইলের ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি বাঁকা করে ফেলেন বা অন্যান্য অনেক সমস্যা করে ফেলেন মোবাইলে। তো যারা নতুন রয়েছে মোবাইল সার্ভিসিং কাজে তারা সবসময় মোবাইল ডিসেম্বলির ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের কাছে এই মোবাইলগুলো অবশ্যই আসবে। যেহেতু আপনার মোবাইল সার্ভিসিংয়ের কাজ করবেন তো আসলে খুব সহজে মোবাইলটা খুলতে পারবেন। তো এখন এই মোবাইলটির ডিসপ্লে যেই তো সমস্যা, আমি ডিসপ্লেটাও চেঞ্জ করব। তো আমি ডিসপ্লেটাও খুলে নিতেছি। দেখতে থাকেন আপনারা। যেহেতু ডিসপ্লেটি আগেই সমস্যা তো আমি ডিসপ্লেটি খুলতেছি। ডিসপ্লেটি খোলার পর এখানে নতুন একটি ডিসপ্লে লাগাবো। তো আগে যেহেতু আমি মোবাইলটি ডিসেম্বলি করার ভিডিও দেখাইতেছি তো আগে ডিসেম্বলি করতেছি। তো এখন আমি ডিসপ্লেটা খুলে নিতেছি, আপনারা দেখতে থাকেন। আমার ডিসপ্লেটি খোলা পাই শেষ। তো এখন এই মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়েছে। যেহেতু এখন মোবাইলটি আমি সম্পূর্ণ খুলে ফেলেছি তো মোবাইলটিতে এখন নতুন একটি ডিসপ্লে লাগাবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটি। ডিসপ্লে লাগানোর জন্য অবশ্যই প্রথমে ডিসপ্লে ফ্রেমের চারপাশে যে আগের পুরনো আঠাগুলো রয়েছে সেই আঠাগুলো আপনারা খুব সহজে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আমি যেভাবে উঠাইছি আপনারাও ঠিক এভাবে উঠাবেন। তারপর পরিষ্কার করার পর এখানে নতুন যে গ্লুটা রয়েছে সেই ব্ল্যাক কালার আঠাটা দিবেন। এই আঠাটাই সব থেকে ভালো কাজ করে। আমি সবসময় আঠাটাই ব্যবহার করি। আপনারাও যারা নতুন রয়েছেন কোন আঠা ব্যবহার করুন বুঝতেছেন, আপনারা এইটি 7000 যে আঠাটা রয়েছে সেই আঠাটা ব্যবহার করবেন। এই আঠাটা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই ফ্রেমের মধ্যে ডিসপ্লেটা লেগে যাবে এবং ডিসপ্লেটা অনেক দিন টেকসই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চারপাশে
ব্ল্যাক কালার যে গামটা রয়েছে সেটা দিতেছি, আপনারা ঠিক সেভাবেই দিবেন, কম বেশি দিবেন না কোনো জায়গায়, কারণ মোবাইল সার্ভিসিং কাজ আপনি যত সুন্দর করে করবেন ততই আপনার কাস্টমার বাড়তে থাকবে। আপনার কাজ যত সুন্দর হবে ততই কাস্টমার বাড়বে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিলাম আপনারাও ঠিক সেভাবেই দিবেন। তারপর নতুন একটি ডিসপ্লে নিয়ে নিলাম, আমি এখন ডিসপ্লেটা লাগাবো। তো ডিসপ্লে সঠিক নিয়মে লাগানোর ভিডিও আমি গত কয়েকদিন আগে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য দিয়েছিলাম ভিডিওটি, ডিসপ্লে সঠিক নিয়মে লাগানোর ভিডিও দিয়েছি কিছুদিন আগে, আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। এবং দেখতে পাচ্ছেন আমি ওইভাবেই সঠিক নিয়মে ডিসপ্লেটা লাগাইতেছি, আপনারাও ঠিক এভাবেই ডিসপ্লে লাগাবেন। ডিসপ্লে লাগানোর পর চারপাশে চাপ দিয়ে এক মাপ রেখে আপনারা তারপর ডিসপ্লেটি লাগাবেন। এখন আমি ব্যাটারি লাগাইতেছি, দেখতে থাকেন। আপনারাও ঠিক এভাবেই ব্যাটারি লাগাবেন। ব্যাটারি লাগিয়ে কানেক্টরগুলো ঠিক করে লাগিয়ে তারপর মোবাইলটা চালু করার চেষ্টা করবেন। তো যেসব টেকনিশিয়ান ভাইরা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি মূলত ভিডিও করার উৎসাহ পাবো। আর যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি নাম্বার দিয়ে দিব। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার যে শর্তগুলো রয়েছে তা আমি বলে দিব, আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন। তাহলে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন, দৈনন্দিন যত সমস্যা পড়বেন তার সমাধান পাবেন, বিভিন্ন মোবাইলের লকও খুলতে পারবেন আমার কাছ থেকে। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চালু করে ফেললাম। তো আপনারাও ঠিক এভাবেই একটি মোবাইল আসলে মোবাইলটি সঠিক নিয়মে খুলবেন এবং ডিসপ্লে লাগাবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাগানো শেষ, এখন দেখতেছি যে টাচ কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন টাচও খুব ঠিকঠাকভাবে কাজ করতেছে, সব কিছুই ঠিক আছে। এখন আমি মোবাইলটা সুন্দর করে ফিটিং দিয়ে তারপর রেখে দিব। তো যারা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।